গালওয়ান উপত্যকার সংঘর্ষে সম্পর্ক তলানিতে পৌঁছানোর 5 বছর পর আবারও চালু হতে যাচ্ছে ভারত চীন সরাসরি যাত্রীবাহী ফ্লাইট। এই উদ্যোগকে দুই দেশের সম্পর্কে স্বাভাবিকতার নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ইন্ডিগো এয়ারলাইন 26 অক্টোবর থেকে ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে। এর আগে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2020 সালে প্রথমে কোভিড মহামারীর কারণে এবং পরে লাদাখের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 5 বছর পর আবার সেই যোগাযোগ পুনরায় চালু হচ্ছে। ভারতীয় কেন্দ্র সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ একমত হয়েছে যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে। এতে দ্বিপক্ষীয় যোগাযোগ সহজ হবে এবং সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে। চলতি বছর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসেন। সেখানেই সম্পর্ক স্থিতিশীল করার উপায় নিয়ে আলোচনা হয় এবং ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি দুই দেশ পরস্পরের প্রতি কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ভারত চীনা নাগরিকদের ভিসা দেয়া আবার শুরু করেছে। অন্যদিকে চীন কৈলাস মানসরোবর যাত্রায় ভারতীয় তীর্থযাত্রীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নানা সংঘাতের মধ্যে নিজেদের স্বার্থে উভয় দেশ সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রেক্ষাপটে চীনের সঙ্গে ভারতের সহযোগিতা আরও গুরুত্ব পাচ্ছে। সরাসরি ফ্লাইট চালু হলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও দুই দেশের পরিবারের সদস্যদের জন্য ভ্রমণ অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।